আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে স্কুল ছুটি, তারপরে স্কুলে চলে আসলাম, রোদ লাগছে। তো আজকে হচ্ছে সবাই হচ্ছে ডিসপ্লে প্র্যাকটিস করবে, তাই আমাকে কল করলো, বা আগেই বলেছিল অয়ন, আমার অত ভাইয়ে কল করলো যে এখানে আসার জন্য। তো এসে দেখি যে এখনো শুরুই হয় নাই। দেখাও, সবাইকে দেখাও। মোটামুটি কয়েকজন আসছে, এখনো অনেকে আসে নাই, তো এখনো শুরু হয় নাই। তো মানে ঠিক টাইমে আসছে আর কি, তাই না? তো একটু পরে শুরু হবে। তো আপনারা দেখুন, আজকে একটু মানে ধামাকা আছে, ঠিক আছে? মানে সবাই আজকে ভিন্ন রকম ড্রেস কোড হলেও পাঞ্জাবি ছেলেরা পরবে, তোমরা পাঞ্জাবি পরবে না, আর মেয়েরা হচ্ছে শাড়ি পরে আসবে। জাস্ট আজকে শুধু ট্রায়াল হচ্ছে। তো আপনাদেরকে আজকে সুন্দর করে প্রথম থেকে দেখানোর চেষ্টা করব, আর ফাইনালের দিন তো দেখবেন। তাহলে আজকে সারাদিন ব্লগটা তাহলে দেখতে থাকুন, ঠিক আছে? সবাই চলে আসছে, মোটামুটি একে একে চলে আসছে। এরা আসলো কিছুক্ষণ আগে আবার। সবাই একটু হাই দিয়ে দাও। আর দেখেন দেবদাস গান বাজাচ্ছে, দেবদাস গান বাজাচ্ছে। এই যে দেবদাস, মেয়েরা চলে আসছে, এই আসো। এই যে মেয়েরাও শাড়ি পরে আসছে। এই কে গেল? নোহা নোহা, নোহা চলে গেছে। সবাই মজা করে নাচ করতেছে, এখনো ডিসপ্লে শুরু হয় নাই মোটামুটি। তো সবাই হচ্ছে একটা লুঙ্গি ডান্স গান দেওয়া হয়েছে, সবাই ছেলেরা নাচ করতেছে, মেয়েরাও একের পর এক নাচ করবে আর কি। তো আপনারা একটু দেখতে থাকুন। সবাই মিলে একটু ঘুরতে বের হলাম আর কি, চলে যাবে তাই ঘোরাঘুরি। সামনে হচ্ছে তিনজন ভাইয়া, জিসান, নিলয়, আর দেখা যাক কোথায় যাওয়া। এই যে ওরা এখানে হচ্ছে নিশানের বাইকে তেল নেওয়ার জন্য চলে আসলাম। বাইকে তেল অল্প ছিল, তাই বলতেছিল যে এখান থেকে একটু তেল নিয়ে নেই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে পাম্পে থেকে নে, কারণ পাম্পে তেল হচ্ছে ভালো হয় আর কি। আর লোকাল তেল নিলে হচ্ছে ইঞ্জিনে পরে সমস্যা হয়, স্টার্ট দিতে পরে। বিল্ডিংগুলো, মেইন সিটির বিল্ডিংগুলো এদিক থেকে খুবই একদিক থেকে দেখা যাচ্ছে, নতুন হাটটাও কাঁপতে হয়, এদিক থেকেও দেখা যাচ্ছে। তো এই যে এখানে একটা ফায়ার স্টেশন দিয়েছে, যেহেতু বিল্ডিংগুলোর কাছাকাছি কোনো আগুন যাতে ধরে গেলে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মানে কোনো কিছু প্রবলেম হলে যাতে তারা মানে খুব জলদি সেটা সমাধান করতে পারে। এই বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগতেছে, এক কথায় মনে হচ্ছে যে রাশিয়াতে চলে আসছে আর কি। তো এর পাশ দিয়ে আর কি রোড, দেন তার পাশে আছে বিল্ডিংগুলা। লিচুর বাগান কিনতে চলে আসলাম, দেখা যাক। বাগানের মুকুল দেখতে আসলাম, মোটামুটি বাগান কেনা যায় নাকি দেখতেছি। ভাবতেছি এবার লিচুর ব্যবসা করব, তো একটু ধারণা নিতে আসলাম লিচু বাগানে। গাছগুলো কেমন, বাট বোঝা যাচ্ছে যে সামনে বার এবার নেওয়া লাগবে, সামনে বার ইনশাল্লাহ ভালো, মানে আশা করা যায় মুকুল আসবে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা, মোটামুটি ভালোই, বড়ই বাগানটা নিতে পারলে ভালো হবে, যেহেতু একটা মানে লোক নিলে আর কি মোটামুটি সে সব কিছু দিতে পারবে। গাছগুলো ভালোই, মোটামুটি বড়ই আছে না? কয় থেকে শুরু? ওই যে ওই প্রথম সারিতে, এই যে দ্বিতীয় সারিতে শুরু, ওই 2 নম্বর থেকে। যে এরকম ঢিপ না, ওই প্রথমটার পরে হ্যাঁ হ্যাঁ, ওই ঢিপটা শুরু করে যে একবারে ওই যে ওই ঢিপ ওই যে ওই লাইন হবে না? আচ্ছা, 12টা গাছ দুইজনা, 6টা তাই না? না ভালোই তো আছে, স্পেস ভালো, গাছগুলো ভালোই তাই না? অনেক দিনই হয়েছে মোটামুটি। তো আমরা একটা চাচাকে পাইছি আর কি, উনি হয়তো স্থানীয় এখানকার, ওনার থেকে শুনতেছে আর কি মোটামুটি কেমন হয়। লাগানোর জায়গা আছে কোনো এই বাগানে এই সাইডে কোনো জায়গায় তো আসি না।
এই যে চাচার। বাগানে না, আমার বাগানটা কমাল না, আমার বাগান তো অল্প না, আমার বাগান আচ্ছা 3 রকমের হলুদ কেন এখানে? ছোট বড় মেজো ছোট। ছোট বড় এগুলো না করলে হবে না তো। বাছাই করে নিছেন? হ্যাঁ, বাছা করে আসছে। ও আচ্ছা আচ্ছা। বাছা না করলে তো নেবে না। ওইটা বলে ভালো তো হ্যাঁ মানে এইগুলা থেকে কি হলুদ পাওয়া যাবে? এতে কয়টাই ভালো, এদের এই গড়ি হয় সুন্দর। ও আচ্ছা আচ্ছা। এর আমার দেশি হলদের মতো কোনো ভোগে ধরে কোনো হলুদ নাই, এই জন্য আমি ধরে রাখেছি। এখানে এই মাঠে কি লাগাইছেন? হ্যাঁ, এই যে খুব তুলি শাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওই মাটি লাগাইছে, ওই যে বাগান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাগানের ভিতরে। এই বাগানে এমনি লিচু কেমন আছে হ্যাঁ, কিছু আসেনি তাই কেমন হয় আসলে ভালো। এখন 5টা গাছ কোন কয়টা গাছ যেন ভালো আছে, মগল বাড়াই না। কই দেখা যাচ্ছে না তো চাচা। লালু কদম তো একটা চাচাকে পেয়ে গেছে আর কি, উনি এখানকার স্থানীয়। তো উনি আর কি বলতেছে যে কোন গাছে কেমন একটা লিচু পাওয়া যাবে আর কি, সম্ভাবনা আছে কিনা। তো যাই হোক আপনাদেরকে দেখাই। এই গাছে ময়লা আছে, এই গাছে আসবে? ময়লা আছে। লালু পাতা উপরে ওঠো তা গাছ তুমি ঠিক হয়ে যাবে। এই লালু পাতা শীত না 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 না, না 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 না। কোনটা? এই যে লালু পাতা এই যে ময়লা, এই যে ময়লা ওটা ময়ল। ময়লা। তো আঙ্কেল হচ্ছে দেখা দিচ্ছে মিডিয়াম আসবে বলে, এখনো পুরোপুরি আসে নাই। পাতা দেখলে বোঝা যাবে আর কি। এই লালু পাতার মতো এই লালু পাতা বাড়াবে, ময়লা আছে। এই দুইটা গাছ পুরাতন পাইলাম তো দেখতে। তো আসলে আমরা তো কেউ বুঝি না, আঙ্কেল একটু বুঝে, যার জন্য উনি দেখাচ্ছে সব কিছু, মোটামুটি সব দেখা দিচ্ছে। এখান বাগান কিংবা বিক্রি করে দেয় মামা এটা তো এই ময়লা বাড়া গেছে। বের হয়েছে এটা। এই একটা তাহলে এখানে সাইডটা আঙ্কেল হ্যাঁ? এই বাগানগুলো কি সব একবার ধরে বিক্রি করে দেয়? কিভাবে বিক্রি করে এখানে? বাগান ধরে, বাগান ধরে বিক্রি করে দেয়? আমরা তো বাগান ধরে মানে সব বাগান ধরে একজনে নিয়ে নেয় মনে হয় কেমন সেটা। কি মানে ইয়ে হয় আঙ্কেল? বিক্রি ধারণা কেমন কিভাবে হয়? ওই মুকুল দেখে হয় না গুটি দেখে হয়? এটা গত বছরের লেচুর এখনো এই রয়েছে। কই লিচু আছে? হ্যাঁ, এই যে এখন ধরে আছে একটা লিচু, এই যে এই লেচু এখনো ইয়ে হয়। মানে এবারও পেকে যাবে মনে হয়। এই যে 5-6টা গাছ একটু ভালো আছে, গাছে ময়লা হবে, কিছু ময়লা হবে। এই গাছটা মোটামুটি আসবে, আঙ্কেল বলতেছে, আশ্বাস দিচ্ছে পাতার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ ভালো। তো বাগানটা খুবই বড় আর কি, মোটামুটি খুবই বড়। ভাঙা লাগে। তো এখানে আমরা একটা আঙ্কেলকে পেয়েছিলাম, তো উনি খুবই ভালো। তো সম্পর্কে উনি পরে শুনতে পেলাম, মানে কথা বলে বুঝতে পারলাম উনি আমাদের মামা হয় আর কি। মানে আমার চাচাতো মামার মানে বিয়ে হয়েছে তার বোনের সাথে আর কি, মানে আমার মামিদের বাসা তার পাশেই। তো উনি হচ্ছে আমির মামা। তো যাই হোক মজা করতেছিলাম, তো বলতেছিল যে আসলে তাকে কি দেখতে কি চাচার মতো লাগছে, মানে সে এখনো মানে এখনই বুড়া হতে চাচ্ছে না আর কি। চাচির বাসায় চলে আসলাম, চাচির বাসায় একটা নতুন ফার্নিচার বানাইছে আর কি। আলমারিটা দেখতে খুবই সুন্দর লাগছে, আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, বাট স্পিডের গন্ধ লাগছে, যেহেতু আজকেই করছে আর কি, এজন্য খুবই সুন্দর লাগছে দেখতে। মোটামুটি বেশ সুন্দর লাগছে দেখতে, কাজটাও অনেক সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে 3 পাল্লার শিশু কাঠের করা। তো আজকে পলিশ করছে, রং করছে, যার জন্য স্পিডে গন্ধ লাগতেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আলমারিটা দেখতে কেমন লাগছে। ফুল, হ্যাঁ ফুল দেখা যাচ্ছে এখন। দেখতেই পাচ্ছেন বোনের কালকে হচ্ছে নাচের প্রোগ্রাম আছে আর কি। তো ওর প্রোগ্রামে তো যাইতে পারবো না, কারণ আমার স্কুলে কালকে হচ্ছে প্রতিযোগিতা আছে, মানে হিট হবে আর কি, বাছাই করবে। তো এখানে হচ্ছে সে সাপের একটা নাচ দিবে, তো যার জন্য ঝাঁকা দরকার। তো দেখেন এটা হচ্ছে বানাচ্ছে আর কি। এটা কার সাথে কি মানে এটা ঢাকনা হবে আর কি, এটা হচ্ছে ঝুড়ির সঙ্গে এভাবে লাগাই। বাট সাদা না রেখে উপরে হচ্ছে হ্যাঁ। কালো করে বা ডিজাইন করে দিলে ভালো হবে আর কি। তো এখানে যে রং আছে সব কিছু, সব ধরনের তুলি আছে ওর কাছে মোটামুটি। তো এটাকে কি বলে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, মেবি কাঠা বলে।
তো অনেকে আবার ধামাও বলে, আমি জানি না, যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা সুন্দরভাবে সে রং করে নিচ্ছে যাতে দেখতে ভালো লাগে, পুরনো জিনিস আর কি নতুন করে নতুন একটা রূপ দিচ্ছে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখানে তো সব রঙেরই আছে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।